এই সংস্কৃতি উপদেষ্টা কোথায় আছেন এখন জানি না, একটা বিশাল রাজকীয় গণভবন, সেইটাতে আপনি 110 কোটি টাকা কোথায় খরচ করলেন? মাহবাজিজ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন একই অনুষ্ঠানে, দোষ স্বীকারের ইতিহাস আওয়ামী লীগের নেই। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা ব্যাপক নৃশংসতা চালালেও তাদের কোনো অনুশোচনা নেই, বরং তারা এখন বিদেশে বসে এখন গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দলটির নেতারা। আসলে ষড়যন্ত্র করে বিদেশে বসে ষড়যন্ত্র কতটা সফল হবে আওয়ামী লীগ? আচ্ছা, এইগুলো তো রাজনৈতিক বক্তব্য। বিদেশে বসেই যদি ষড়যন্ত্র করা যেত তাহলে তো বিদেশ থেকেই গণ অভ্যুত্থান হয়ে যেত, তাহলে তো আর মানুষকে এইভাবে 24-এর গণ অভ্যুত্থানে দলমত নির্বিশেষে তাদের রাস্তায় নির্দেশে নামতে গণ হয়। অভ্যুত্থান হয়েছে বললেন, তো সেটাও তো বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক আছে, সেটা তাদের দাবি, কিন্তু আমরা তো দেখেছি কিভাবে গণ অভ্যুত্থান হয়েছে, সেটা নিয়ে তো নানান বক্তব্য আছে। কেউ 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 তো দাবি করবেই যে আমরাই করেছি, সেটা এনসিপিও করছে, তারাই সব করেছে, জামাতও করছে যে তাদেরই ছিল, যে যার মতো করে বলছেন। কিন্তু আপনি দেখুন, আপনি যদি একটু নৈর্ব্যক্তিকভাবে দেখুন, ভাই যে বললেন যে রাজনৈতিকভাবে পরাজয় হয়েছে আওয়ামী লীগের, এই প্রথমে কি একটি দল আমাদের দেশের মানুষের উপরে গণহত্যা চালালো? জামাতের ভূমিকাটি কি? চালনি বলে সুই তোর পেছনে ফুটো। তো সালাউদ্দিন সাহেব সহ আমাদের কাদের ভাইরা জামায়াত ইসলামের কথা ভুলে যান কেন? পুরো দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়লো একটি দল, 30 লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো, এবং 16ই ডিসেম্বর বাংলাদেশের যে আত্মসমর্পণপত্র পাকিস্তানের সাথে যুদ্ধের, সেখানে লেখা আছে সিভিল আর্মড ফোর্স। এই সিভিল আর্ম ফোর্স হচ্ছে জামাতে ইসলামী, আল বদর, আল রাজাকার। তারা যখন এইভাবে রাজনীতি শুধু করতে পারে না, দেশের জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়, এবং তারা রাজনৈতিকভাবে সেই দলটির কি বিচার হয়েছে? কাজেই এই সব কথা বললে তো হবে না। এবং কয়েকজনের ফাঁসি টাসি হলো না, কয়েকজনের ফাঁসি হওয়া আর রাজনৈতিকভাবে দলের বিচার হওয়া, এখানেও তো কয়েকজনের নিশ্চয়ই বিচার হচ্ছে। শেখ হাসিনার ফাঁসির দণ্ড হয়েছে, সেটা কার্যকর করার দায়িত্ব সরকারের, কিংবা এটা নিয়ে যদি আরো তদন্ত হয় এটা সরকার জানাবে। এবং সবচেয়ে বড় কথা, অন্তর্বর্তীকালীন সরকার তো এই বিচারের মধ্যে নানান রকম প্যাচগোছ লাগিয়ে দিয়েছে। আপনি দেখুন, এই যে কয়েকদিন আগের একটি খবর, যে 71-এর বিরোধিতার দায় থেকে জামাতকে বাদ দিতে চেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। 3 জুলাইয়ের খবর এটি, একটি পত্রিকায় এসছে খবরটি। কিভাবে এসছে আপনি এটা, তাদের যে মন্ত্রী ছিল, উপদেষ্টা ছিল ফারুকি আজম, সেটা সকলের অজান্তে এটা পাশ করে ফেলেছিল, কিন্তু মুক্তিযোদ্ধা কাউন্সিলের যারা সদস্য তারা এটা আটকে দিয়েছে, যে জামাতকে বাদ দিয়ে আপনারা এটা করতে পারেন না। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার একেবারে চেষ্টা করেছে জামাতকে সহি করে যেতে। তো সহি করবার দায়িত্ব তো কোনো সরকারের নয়, এমনকি বিএনপিরও দায়িত্ব নয় আওয়ামী লীগকে সহি করার। এটা আওয়ামী লীগকেই আইনের যেই সমস্ত বিধিবিধান আছে তাতেই তাদের প্রমাণ করতে হবে, অথবা তাদের শাস্তি পেতে হবে, সেটা রাজনৈতিকভাবে। আপনি আরেকটা জিনিস দেখুন ভাই, কিন্তু রক্ষী বাহিনী থেকে শুরু করে 72-75-এর কথা বললেন, ইত্যাদি অনেকগুলো হত্যাকাণ্ডের কথা বললেন, সবই সত্য কথা। কিন্তু এই যে 72-75 3 বছর সময়, সেই 3 বছরের জন্য কিন্তু একদম একটা ফ্যাসিস্ট বলে শেখ মুজিব সাহেবের 8 বছরের শিশুটি সহ 22 জনকে মেরে ফেলতে হবে। তো এইটা কি কোনো মানবাধিকারের সাথে কোথাও যায়? তার মানে এখানে কোনো একটা আদর্শ আছে, যাতে 8 বছরের শিশুটি সহ তার যা পেয়েছে সামনে সবাইকে মেরে ফেলতে হবে। সেই আদর্শটা কি? এত শক্তিশালী আদর্শটি কাকে বলে? সেই আদর্শটি তো তিনি বাস্তবায়ন করতেও পারেন নাই, প্রয়োগই করতে পারেননি। 75-এর 6ই জুন তা পাশ হয়েছিল বাকশাল নামে, 1.5 মাসের মাথায় তাকে মেরে ফেলা হয়েছে। 1.5 মাসের মধ্যে নিশ্চয়ই তিনি লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলেননি। এই দেশের মানুষই তিনি, এই দেশের প্রধান নেতা তিনি মুক্তিযুদ্ধের, এবং এই দেশের মানুষকে তার মারার তো কোনো দরকারই নাই। যেই জাসদের কথা বলা হয় 30,000 জাসদ, সেই জাসদই তো এখন তার পরবর্তীতে আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে গাঁটছড়া বেঁধে রাজনীতি করছে। তারাই তো স্বীকার করে না যে তাদের কর্মীদের মেরেছেন, তাহলে তাদের কর্মীরা মেরলে তারা একসাথে কি করে সব কিছু করছে, রাজনীতি করছে ইত্যাদি। অর্থাৎ এই জায়গায় একটি বয়ান দেওয়া হয়েছে, পাকিস্তানটাকে ভাঙলো কেন? এই ভাঙাটাই হচ্ছে সবচেয়ে প্রধান দোষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তারপর দেখুন যে এই যে এত মানবাধিকারের কথা বলা হয়, জেল হত্যাকাণ্ড যে 4 জন মারা গেলেন, 4 জাতীয় নেতা, সেটা কি আপনি কোথাও দেখেন? কোথাও আলোচনায় শোনেন? এগুলো কোনো হত্যা নয়। হত্যা নয় হুমায়ুন আজাদের হত্যা, হত্যা নয় 13 জন ব্লগারের হত্যা, কারণ মুক্ত মতের বিরুদ্ধে মারলে এটার কোনো হত্যা নয়। এবং এই যে বিষয়গুলো আপনি যখন কিছু কিছু ব্যাপারে আলাপ করেন, 21শে আগস্টের যে হত্যাকাণ্ড, সেটা কি হত্যা নয়? রাজনৈতিক হত্যা নয়? ছায়ানটে হত্যা নয়? ছায়ানটের যে বর্ষবরণ অনুষ্ঠানে উদীচিতে হামলা, নানানভাবে হামলা। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? রাজনৈতিক হত্যাকাণ্ড আমাদের এখানে নিয়মিতভাবে হয়ে গেছে। ওই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং বেরিয়ে আসতে হলে আমাদের নির্মোহ একটি অবস্থানে থাকতে হবে। এখন কেন আওয়ামী লীগের নামটাই অনেকে শুনতে পারেন না?
একটি মাত্র কারণ হচ্ছে যে একটি স্টেককে সরাই দিতে হবে সমাজ থেকে। এত বড় একটি স্টেককে সরাই দিতে পারলে আমরা এবং মামুদের একটি গণতন্ত্র তৈরি করা সম্ভব হয়, যেটা আওয়ামী লীগ করেছিল। আওয়ামী লীগ 12 বছর এই দুঃশাসনই করেছিল, আগামী 12 বছর তাই বলে আমরা দুঃশাসন করবো, এটা হতে পারে না। এবং এই জায়গাটিতেই যখন আপনি কথা বলবেন তখনই আপনাকে বলা হবে আওয়ামী দোসর হয়ে। আমরা তো ভাই আওয়ামী লীগের হয়ে কোনো মিছিলও করতে চাচ্ছি না, কোনো মন্ত্রিত্বও চাচ্ছি না, কিছুই চাচ্ছি না, শুধু বলছি আপনি বিচারটি করেন। আপনি একদম যেইভাবে বিচার করবেন আন্তর্জাতিক মান বজায় রেখে আপনার বিচার করুন। আপনি কেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে এই জুলাই হত্যাকাণ্ডকে যুক্ত করলেন? এবং আপনাদেরই উপদেষ্টারা যখন স্নাইপারের কথা বলছেন সেটাকে আপনারা ধামাচাপা দিতে যাচ্ছেন। আপনাদেরই লোকজন যখন মেটিকুলাস ডিজাইন বলছেন সেটাকে আপনারা ধামাচাপা দিতে যাচ্ছেন। ধামাচাপা দেবার রাজনীতির তো কোনো সুফল মেলে না, এবং মেলে না বলেই আপনি আজকে দেখুন যে এই যে ঋণ খেলাপির কথা বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসে 4,50,000 কোটি টাকার বিশেষ ঋণ নিয়ে জাতির কাঁধে দিয়ে গেছেন। তারা কোন কাজটি করেছেন উন্নয়নের? এই ঋণটি তারা কেন নিলেন? আজকে দেখুন যে জুলাই জাদুঘরের যে উদ্বোধনী নিয়ে কথা হচ্ছে, এই সংস্কৃতি উপদেষ্টা কোথায় আছেন এখন জানি না, কিন্তু ফেসবুকে খুব সরব কালচারাল ফ্যাসিস্টদেরকে উনি খুবই আক্রমণ করছেন। সাংবাদিকদের উপরে তার খুব রাগ। সাংবাদিকরা নাকি আওয়ামী হয়ে এখন আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করছেন। কেউ কাউকে পুনর্বাসন করতে হয় না, সত্য এমনিতেই পুনর্বাসিত হয়। আপনি যখন 110 কোটি টাকা খরচ করছেন জুলাই জাদুঘরে, কোন রকম স্থাপনা ছাড়া, বিল্ডিং তৈরি হয় নাই, কিচ্ছু হয় নাই, গণভবন তো ছিলই, একটা বিশাল রাজকীয় গণভবন, সেইটাতে আপনি 110 কোটি টাকা কোথায় খরচ করলেন? সেটা কিন্তু টেলিভিশনে অলরেডি রিপোর্ট এসেছে, এবং সেখানে বলা হয়েছে যেই প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে সেই সাংবাদিক গিয়ে দেখেছেন ওখানে ব্যাটারি বানানো হয়, ওই সিএনজির ব্যাটারি বানানোর এক কোম্পানিকে কাজ দিয়ে রেখেছেন, এবং তিনি চাকরি দিয়েছেন 70 জনকে। তারা যখন এটা বিজ্ঞপ্তি দিয়েছেন পত্রিকায়, তার 2 দিন আগে চাকরি দিয়েছেন, চাকরি দেওয়ার পরে বিজ্ঞপ্তি দিয়েছেন, এবং তার লোকজনদেরকেই বসিয়ে রেখেছেন, এখনো তাদের চাকরি আছে জাদুঘরে, এবং তারা মিলেই এই সমস্ত লুটপাট করেছেন। এবং তারা সারাদিন বলছেন যে কালচারাল ফ্যাসিস্টদেরকে রুখতে হবে, কারণ এরা আওয়ামী লীগের পক্ষে কথা বলে। সেগুলোর বিচারও হবে সেরকম কথা বলা হচ্ছে। সেই বিচার হতে হতে রোজ কিয়ামতের দিন উপস্থিত হয়ে যাবে। কারণ শ্বেতপত্রের কথাটা বিএনপির এতদিনে সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন 4.5 মাস পরে। কেন আওয়ামী লীগ যাওয়ার পর তো অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক বিষয়ে শ্বেতপত্র তৈরি করলো। এখানে যখন এই সমস্ত লুটপাটের কথা উঠছে, অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্রটা তৈরি করতে অসুবিধা কি? যে 1500 বা 2000 মানুষের হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছে, সেটা নিয়ে এত আপত্তি সকলের, অবশ্যই আপত্তিকর। 700 শিশু যে মারা গেল হামে, সেটা আপত্তিকর নয়? এবং সেইটা নিয়ে কোনো কথা হয়? সেটা নিয়ে কি কোনো দেওয়াল লিখন করা হয়? সেটা নিয়ে বলা হয় যে আপনি কাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছিলেন? তিনি যেভাবে আমাদের শিশুদের মেরে চলে গেলেন। আপনারা কারা? আপনারা যারা উপদেষ্টা হয়েছিলেন, না জানেন হামের চিকিৎসা, না জানেন গণতন্ত্র, না জানেন বাক স্বাধীনতা, না জানেন উন্নয়ন। আপনারা তো খালি জানেন লুটপাট। আপনারা তো খালি জানেন কিভাবে নিজেদের তহবিল পরিপূর্ণ করতে হয়, নিজেদের ঋণ কিভাবে মাফ করতে হয়, নিজেদের কর কিভাবে মাফ করতে হবে, কিভাবে বিশ্ববিদ্যালয় মাফ করতে হবে। আপনি চিন্তা করুন, জুলাই সনদ নামে একটা এমন সংস্কার কর্মসূচি তারা নিয়েছে যাতে বিএনপি এবং আওয়ামী লীগের মতো বড় দলের হাত পায়ে শেকল বেঁধে দেওয়া যায়। বিএনপি যদি আজকে 2/3 ভোট না পেত, আপনি নেই এখানে একটা উচ্চ কক্ষ তৈরি করে এক সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় বসে থাকত। জি, অসংখ্য ধন্যবাদ।